ফের আক্রান্ত শৈশব। মালদায় বোমা ফেটে জখম দুই নাবালক। মালদার রতুয়া থানার অন্তর্গত চাঁদবুনি এলাকার ঘটনা বলে জানা যাচ্ছে। গুরুতর জখম অবস্থায় দুই নাবালককে এই মুহূর্তে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো করুণাময় সিংহ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। করুণাময়, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে এলাকায় এলো ওই বোমা, কি বলছে পুলিশ? এলাকার হুবাড়ি গ্রাম, সেই গ্রামের ঘটনা। এই দুই নাবালক তারা বাড়ি গবাদি পশুর জন্য ঘাস আনতে গেছিল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 400 মিটার দূরে একটি জমিতে, গমের জমিতে, এবং সেই জমিতেই বোমা রাখা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। সেই বোমা ব্লাস্ট হয়ে এই দুই নাবালক, যার একজনের বয়স 9 বছর এবং একজনের বয়স 13 বছর, গুরুতর জখম হয়। এদেরকে প্রথমে রতুয়া হাসপাতাল এবং তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজনেই। এবং কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল সেই বিষয়ে রতুয়া থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। অমৃতা, ধন্যবাদ করুণাময়। ধুলিস্বাদ বঙ্গবন্ধুর বাড়ি, নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তার বহিঃপ্রকাশ বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগ নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, এবং শুধু তাই নয়, এবার আওয়ামী লীগের একটি কার্যালয়, সেই কার্যালয়কে টার্গেট করা হলো এবং পাবলিক টয়লেট ঘোষণা করা হলো সেই কার্যালয়কে। পরিত্যক্ত কার্যালয়ের দেওয়ালে লেখা হলো পাবলিক টয়লেট, ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের মুরাল। That's an issue which belongs to the External Affairs Ministry. We have a very strong minister and a strong Prime Minister. This nation is also strong. We know how to sort out our issues with Bangladesh or any country. I think the best will be done. এটা একটা জঘন্য ঘটনা। মুজিব বঙ্গবন্ধু ছিলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের নায়ক ছিলেন, পাকিস্তানের জেলে কাটিয়েছিলেন। আজকে ইতিহাসকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে নোটিশ দিয়েছি, এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা